হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি বিষয় যে নিউজে আপনারা দেখেছেন যে আমি আপনাদের গতকালের ভিডিওতে যেটা বলেছি যে জাদুকাঠি কবে লাগবে আমার গায়ে, বা আমি আর একটা ভিডিওতে বলেছি যে আমি সিদ্ধান্ত অবিচল থাকবো। ইয়েস, আপনার সিদ্ধান্তে আপনাকে অবিচল থাকতে হবে, তবেই আপনি এই মার্কেটে সফল হতে পারবেন। সারা বাংলাদেশে যৌথ বাহিনীর একটি অভিযান শুরু হয়েছে, ডেভিল হান্ট। আমি আশা করছি যে এই ডেভিল হান্ট অভিযানটা যদি বিএসইসি বা এই বিনিয়োগ বাজারের যারা নিয়ন্ত্রক সংস্থা আছে তাদের মধ্যে চালানো হতো, তাহলে রাতারাতি বিনিয়োগ বাজারের এই সূচকের ঊর্ধ্বগামী একটা সূচক দেখতে পেতাম। এবং যে সমস্ত দুর্নীতিপরায়ণ আছেন তারা সতর্ক হয়ে যাবেন আমি আশা করি। এবং খুব তাড়াতাড়ি আমরা ভোটের আগামী জাতীয় নির্বাচনে একটি রোডম্যাপ পাবো। যখন গণতান্ত্রিক সরকার আসবে বা নির্বাচিত সরকার আসবে, তখন কিন্তু এদেশের বিনিয়োগ বাজার এবার ঘুরে দাঁড়াবে। এটা বিনিয়োগ বাজার যে সকলের আইসোলেটেড হয়ে আসছে, সকলের চোখ কিন্তু বিনিয়োগ বাজারের দিকে আসছে, যেখানে 40 থেকে 50 লক্ষ পরিবার এই বিনিয়োগ বাজারের সাথে জড়িত। আমি বিশ্বাস করি যে কোনো সরকার ক্ষমতায় আসলে এই বিনিয়োগ বাজারকে তারা হাতে এবং ঢেলে সাজাবেন এবং সেখান থেকে কিন্তু বিনিয়োগকারীদের রক্ষা করবেন। এটা একটা নির্বাচনী কমিটমেন্ট বলে থাকবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং দিস ইজ দ্য ভেরি গোল্ডেন টাইম। বাট আপনাকে ঘাবড়াবেন না, হতাশ হবেন না, ইনশাল্লাহ ভালো দিন আসবে। আমি এখানে আপনার কিছু কোম্পানির আলোচনা করছি, যেমন রিং শাইন, এটা জেড ক্যাটাগরি শেয়ার। ক্লোজিং প্রাইস হচ্ছে 3 টাকা 80 পয়সা এবং আজকে দাম বেড়েছে প্রায় 20 পয়সা, দাম কমেছে 20 পয়সা। 3,66,000 আজকে হাত বদল হয়েছে। সো আমি আজকে দাম কমেছে 20 পয়সা। আমি যে কথা বলতে চাই, কিছুদিন আগে রিং শাইন কিন্তু হল্টেড হয়েছে, 2-3 দিন হল্ট ছিল, আবার দাম বেড়ে গেছে, আবার কমে যাচ্ছে। এটার যে কোনো সময় রিং শাইন ব্যাপারে একটা ভালো পজিটিভ নিউজ আমরা প্রত্যাশা করছি, বা আশা করছি যে কোম্পানি থেকে একটা ভালো সিদ্ধান্ত আসবে। বিশেষ করে রিং শাইনের ব্যাপারে আমরা যে মেসেজটা পেয়েছিলাম, সেখানে আপনার আইপিও সংশোধনের একটা বিষয় আছে, যে 9টি কোম্পানিকে বিএসসি থেকে একটা তলব করা হয়েছিল এবং তাদের ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে যে 9টি কোম্পানির আইপিওর টাকা কি হয়েছে। বিশেষ করে 100 কোটি টাকার একটি ঘাপলা এখানে আছে। সুতরাং সেই ব্যাপারে যদি তথ্য আসে, তাহলে আমি বিশ্বাস করি যে রিং শাইন এখানে ভালো কিছু করবে। হ্যাঁ, আমি আশা করছি। সো রিং শাইনের একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে সোনালী পেপারে, এটা এ ক্যাটাগরি শেয়ার। এখানে ক্লোজিং প্রাইস 137 টাকা 10 পয়সা, 137 টাকা 10 পয়সা এবং এখানে আজকে দাম বৃদ্ধি হয়েছে 5 টাকা 70 পয়সা। হ্যাঁ, এখানে আজকে শেয়ার হাত বদল হয়েছে 1,14,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। সো সোনালী পেপারের দিকে আমি সেভারাল টাইম আপনাদেরকে চোখ রাখতে বলেছি, আমি আশা করছি। কিন্তু আমি একটা জিনিস আপনার বুঝি, আপনাদেরকে বারবার বলি, যেদিন বিক্রি করার সময় সেদিন কিন্তু আপনারা কিনেন, আর যেদিন কেনার সময় সেদিন আপনারা বিক্রি করেন। বিশেষ করে আমার ভিডিও যারা দেখেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনি কিন্তু টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, যে আমি কোন কোম্পানির দিকে এগিয়ে যাবো। সো এই কোম্পানির দিকে চোখ রাখতে পারেন। হ্যাঁ, টেকনো ড্রাগ ইট অলমোস্ট আমি মনে হয় 20 বারে বেশি আপনাদের কথা বলছি। এটা এন ক্যাটাগরি শেয়ার, এটা খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। টুডে ভালো করবে। আপনারা এটা খুব ধীরে ধীরে কালেকশন করতে পারেন, আস্তে আস্তে, একবারে নয়। দাম কমেছে, আপনি আবার কালেকশন করবেন, আবার করতে পারবেন। এবার সিদ্ধান্ত আপনার, যা করবেন, লাভ আপনার, লস আপনার, বিক্রি আপনার, টাকা আপনার, সব আপনার। আমি শুধুমাত্র আপনাদের সাথে একটা আমার মতামত বা আলোচনা পরামর্শ আমার সাথে শেয়ার করছি। শুধু টেকনোড্রাগ এটা আপনার 10% ডিভিডেন্ড দিয়েছে, 4,43,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। ওয়ালটন হিল এটা ডেফিনেটলি এটা ভালো করবে। তাদের অনেক টিভি প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট ইন্টারন্যাশনাল মার্কেটে তারা ট্রান্সপোর্ট করছে, এক্সপোর্ট করছে। পাশাপাশি আজকে দাম বেড়েছে 1 টাকা 90 পয়সা। এখানে ক্লোজিং প্রাইস হলো 4 টাকা 86 পয়সা 40 পয়সা। 2,300 শেয়ার আজকে এখানে হাত বদল হচ্ছে। বাট ওয়ালটন হিল এটা ভালো করবে। এটার অনেক দামি একটি শেয়ার, এটা অনেক দাম বেশি ছিল, বাট এটা আস্তে আস্তে দাম পড়ে আসছে। বাট আমি যারা এই সমস্ত খুব বড় বড় কোম্পানিতে বিনিয়োগকারী আছেন, আমি তাদেরকে আপনাদের সিদ্ধান্ত নিয়ে আপনাদের এগিয়ে যাবেন এবং আশা করি আপনারা ভালো জানেন, আমার চেয়ে তারা ভালো বোঝেন। তাল্লুস পেন আজকে প্রায় 3 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে। এটা জেড ক্যাটাগরি শেয়ার, ক্লোজিং প্রাইস 6 টাকা 20 পয়সা, আজকে দাম হচ্ছে 0.30 পয়সা। হ্যাঁ, এখানে তাল্লুস পেনের ব্যাপারে আমি মন্তব্য হচ্ছে যে আপনার সিদ্ধান্ত আপনার। তবে জেড ক্যাটাগরি যেহেতু একটা ডামাডোল বেঁধে উঠেছে এবং বিনিয়োগ বাজারকে কিন্তু অনেকটা শাসন করছে জেড ক্যাটাগরি, সো এই ব্যাপারে আপনারা চোখ রাখতে পারেন। এসপিসিএল, এখানে ক্লোজিং প্রাইস হচ্ছে 32 টাকা 70 পয়সা। এখানে এই ক্যাটাগরি একটা শেয়ার, এখানে আজকে 1 টাকা দাম পড়ে গেছে। 4,30,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে এসপিসিএল। রাইট, শারফিন্ড ক্লোজিং প্রাইস আজকে 25 টাকা 10 পয়সা, আজকে দাম বেড়েছে 50 পয়সা। আজকে 5,97,000 শেয়ার হাত বদল হচ্ছে শারফিন্ড। এটা একটা বি ক্যাটাগরি শেয়ার, আমি আপনাদের অভিনন্দন জানাই। বিশেষ আরেকটা বিষয় হলো যে রবি, দেখুন রবি, আমি আপনাদের কিন্তু সেভার টাইম বলেছি, রবি এই ক্যাটাগরি শেয়ার, ক্লোজিং প্রাইস 28 টাকা 90 পয়সা, আজকে দাম বেড়েছে 20 পয়সা। 32,16,000 শেয়ার আজকে হাত বদল হয়েছে। সো আপনারা কিন্তু একটু কালেকশন করেন, সময় নেন, ধীরে ধীরে কালেকশন। যখন এটা হল্ট মোডে আসবে, তখন কিন্তু আপনারা দৌড়ে পড়বেন। আবার ওই যে কেপিপিএল এর মধ্যে যদি আটকে যান, যা করেন
প্ল্যান করেন আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে। রানার অটো ক্লোজিং প্রাইস 27 টাকা 10 পয়সা, এখানে আজকে নেগেটিভ হচ্ছে 80 পয়সা। এবং আরেকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। দেখুন ব্র্যাক ব্যাংকের আজকে এই ক্যাটাগরির একটা শেয়ার, এখানে ক্লোজিং প্রাইস 51 টাকা, দাম প্লাস মাইনাসে বৃদ্ধি হয়নি, শেষে এসে দাম বেড়েছিল অনেক সময়, 8,16,000 শেয়ার হাত বদলেছে। তো ব্র্যাক ব্যাংকের ব্যাপারে আপনাদের একটু অ্যালার্মিং করি, যদি এই সরকার আরও বেশি কন্টিনিউ করে লং টাইম যদি থাকে তাহলে ব্র্যাক ব্যাংকের লং টাইম ফিউচার ভালো হবে। আর যদি ব্র্যাক ব্যাংকের এই সরকারের উপর অনেক কিছু নির্ভর করছে, ব্র্যাক ব্যাংক শুধু যারা যে সমস্ত বিনিয়োগকারী আপনার ব্র্যাক ব্যাংকের সাথে জড়িত আছেন তারা অবশ্যই আপনার চোখ কান খোলা রাখবেন সব কিছুতে। যে বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যদি আগামীতে খুব তাড়াতাড়ি নির্বাচনী রোডম্যাপ পেয়ে যাওয়া হয় এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি শান্ত থাকে, এবং তাহলে দেশ বিদেশে বিভিন্ন গেস্ট বাংলাদেশে আসবে, পর্যটক আসবে, তাহলে এর সাথে অনেক কোম্পানি জড়িত আছে, সেই কোম্পানিগুলো খুব ভালো করবে, এটা আপনাদের বুঝে নিতে হবে। সো আপনাদের উত্তরোত্তর শুভকামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।